হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। পোলট্রি মুরগ দিয়ে আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এক টুকরা মাংস নিয়ে নিলাম, একে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। সবগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে ফেলবো। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিলাম। সুন্দর করে ধোয়া হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিলাম। সুন্দর করে নেওয়ার পর একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, যে যেরকম জাল খাও। আমি একটু বলিয়ে দিলাম, একটু গুঁড়া মরিচের গুঁড়ো। ভালো করে আলতোভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমার মাখানো হয়েছে। এখন একটু অল্প জল দিয়ে চুলাতে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর একটু কম আগুন দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিব। এদিকে সিদ্ধ হতে হতে আমি বাকি সব কাজগুলো করে নিলাম। রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, শুকনো মরিচ, কাঁচামরিচ আর বাকর পাতা নিলাম। সব কিছু কাটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পরে কাঁচামরিচ আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিব শুকনো মরিচ আর কাঁচামরিচ। শুকনো মরিচ তোলার পরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচিটা। ওগুলোকে খুব ভালো করে লাল লাল করে নিব। লাল লাল করে মুচমুচো করে ভেজে নিলাম। এখন চলে গেলাম যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে রুয়া রুয়া করে ফেলবো, মাখিয়ে নিব। দেখুন কি সুন্দর রুয়া রুয়া হয়ে গেছে। দেখুন মাংসটা মাখানোর পরে কীরকম হয়ে গেছে। মাংসটা অনেক সুন্দর লাগছে। এখন কাঁচামরিচগুলো আর শুকনো মরিচগুলো ভালো করে মাখিয়ে নিব। এতে দিয়ে দিব, দিয়ে ভালো করে রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু, কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। শুকনো মরিচ কুচি করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, ওতে দিয়ে দিব। একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমরা ভর্তাটাকে মাখিয়ে ভালো করে দলা দলা করে নিলাম। এই ভর্তাটা আপনারাও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন প্লিজ। আপনাদের কাছে আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। আশা করি ভুলবেন না কিন্তু। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। ভালো থাকেন।